রোজকার মতন আজকের সকালটাও শুরু হয়েছিল ঠিক এইভাবেই, উইকডেজ থার্সডে। তো সকাল সকাল ঘন্টু রেডি হয়ে নিয়েছে আর সে যাচ্ছে এখন স্কুলে। স্কুল যাওয়ার সময় চোখ মুখটা ঠিক এইরকম থাকে, একদম মানে ঘুম থেকে ওঠা, চোখ মুখ ফোলা ফোলা, মানে এইরকম শান্ত শিষ্টভাবে স্কুলে যায়। আর স্কুল থেকে যখন বেরোয়, ওরে বাবা দেখার মতন অবস্থায়, তখন মানে আনন্দ কাকে বলে, বন্ধুদের সঙ্গে একেবারে হুড়োহুড়ি করতে করতে বেরোয়। স্কুল থেকে আসার সময় ঘন্টুকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমরা কিন্তু যাব একটু বাজারে। ওকে নিয়ে মাছ বাজারে যাই না, ছোট মানুষ, খুব বিরক্ত করে। আমাদের সারা সপ্তাহ বাজার করা থাকে, সপ্তাহের মধ্যে যে কোনো একটা দিন আমরা বাজারটা সেরে নিই। তো আমি আর ওর বাবা চলে এসেছি বাজারে। অনেক রকম মাছ এখানে দেখছি, ওর বাবা এই যে ভোলা মাছ বেছে বেছে নিচ্ছে, ইলিশ মাছ, এই দেখতে দেখতে এগোচ্ছি। এটা আমাদের বাঘাযতীন বাজার। চিংড়ি মাছ, ভোলা মাছ, কাতলা, রুই, আরও এখানে পমফ্রেট, আরও অনেক রকম মাছ আছে। এত রকম মাছ আমরা সত্যি কথা খাইও না আর চিনিও না। তো এখানে ছিল হচ্ছে জ্যান্ত কাতলা আর জ্যান্ত জ্যান্ত মাছ একটা বড় ড্রামের মধ্যে রাখা রয়েছে। তো এটা দেখতে এত ভালো লাগছিল। আর মাছগুলোর সাইজগুলো এরকম যে মাছগুলো উল্টাতেই পারছিল না, যেমন রেখে দিয়েছে তেমনভাবেই রয়ে গেছে। তো যাই হোক, আমাদের মাছ নেওয়া হয়ে গেছে, বাড়িতে এসেও গেছি, সব কন্টেনারে কন্টেনারে গুছিয়ে নিলাম। লোটে মাছ, ভোলা মাছ, চিংড়ি মাছ, সব মাছ তুলে দিয়েছি। ঘন্টু চলে এসছে স্কুল থেকে, এসে বুঝতে পেরেছে আমরা বাজারে গেছি। দেখো ওর বাবার সাথে অভিমানের পালা চলছে এখন, কাঁধে উঠে অভিমান করে করে বলছে তুমি বাজারে গেলে আমাকে নিয়ে গেলে না কেন। রান্না বসিয়ে দিয়েছি, এদিকে মাখছে তেল। ক্যামেরাটা ঘোরাতেই আমাকে তাড়া করেছে, কেন তাড়া করেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমি এখন রান্না করছি, আজকে করছি জ্যান্ত রুই মাছের ঝোল, একেবারে পাতলা ঝোল যেটা হয়। আলু, পটল আর ঝিঙে দিয়ে আদা জিরে বাটা দিয়ে পাতলা ঝোল করব। আর মাছের তেলটা ভাজা করব। পড়তে বসিয়েছি, বসার পরে কী সব আজগুবি গল্প জুড়েছে, কিচ্ছু বুঝতে পারছি না। যত সব আজগুবি গল্প কোথা থেকে দেখে, আর এই সব পড়তে বসলেই এগুলো মনে পড়ে যায়। মানে ওই বেবিটাকে তুলে নিয়ে চলে গেছিল, তারপর ও এখন বড় হয়ে গেছে। কোনো মানে হয় এগুলো? আমি কি এখন এটা শুনে কিছু মনে করতে পারবো? পিঁপড়েটার কথা বল, ওই যে পিঁপড়েটার কি বলছিলিস? ও হ্যাঁ, ওই পিঁপড়েটার খাওয়া দিলে না অনেক অনেক দিন লেগে যাবে। আর একটা মুভি আছে, অর্ধেক কোথাও না কোথাও দেখে, অর্ধেক স্কুল থেকে শুনে আসে, কোথা থেকে যে কি গল্প বলে আমি কিচ্ছু রিলেট করতে পারি না। আর পড়তে বসলেই এইগুলো মনে পড়বে, যত রাজ্যের মানে যা কিছু দেখবে এগুলো পড়তে বসলেই মানে মনে পড়তে লাগবে। বালতিতে অনেক পিঁপড়ে ভরবো, হ্যাঁ ভরে চিকেন দেবে, অনেক দিন লেগে তাও যাবে। আরে আমার পেট, তাও মোটামুটি কটা, আমার পিঠে মুঠে কামড়ায়। তাও মোটামুটি কটা পিঁপড়ে ভরবো বালতিতে? ও একেবারে ড্রামা কিং যাকে বলে। তো এই হুড়োহুড়ি করতে করতেই সকাল থেকে বিকাল অবধি কোথা থেকে কেটে গেল বুঝতে পারলাম না। এখন হালকা হালকা একটা শীতের আমেজ এসেছে। তো এইভাবেই সারাটা দিন কেটে যাবে, আর ঝপ করে একটা সময় সন্ধে হয়ে যাবে, ব্যাস। তো আর আমাদের ঘরে আর একটা জিনিস হচ্ছে, এই যে হালকা হালকা শীতে দারুণ একটা ছাতিম ফুলের গন্ধ আসে সন্ধেবেলাটা। সত্যি কথা ওকে কি বলবো, আমার নিজেরই যেন গন্ধে মানে শরীরটা ঝিমঝিম করে। মানে কি সুন্দর মিষ্টি যে একটা গন্ধ, সেই সঙ্গে সুন্দর একটা ওয়েদার। একটু পড়তে না পড়তেই গল্প শুরু, তারপরেই রেস্ট নিতে ইচ্ছা করছে, মানে কত রকম বাহানা। দেখো আস্তে আস্তে পুরো বসে থাকতে থাকতে একেবারে টান টান হয়ে গেল। মানে সারাদিন একেবারে হাড় ভাঙা বিশ্রাম করেছে, পরিশ্রম না, হাড় ভাঙা বিশ্রাম করেছে। চলো।